নতুন বছরের আগের রাত ছোট বউ একা রান্নাঘরে দাঁড়িয়ে ঘাম ঝরিয়ে একের পর এক পদ বানাচ্ছে। হাত পা ব্যথা হলেও সে থামে না। শেষে খাবার টেবিলে নিয়ে এলো, দেখলো পরিবারের সবাই আগে থেকেই খেতে বসেছে আর তার জন্য কোনো আসন নেই। বড় ভাবি মুখ বাঁকিয়ে বলল, শুনেছি ছোট বউ খুবই গুণবতী, কিন্তু রান্নাটা তেমন ভালো হলো না। ছোট বউ ভেতরে ভীত, স্বামী যা বলেছিল ঠিকই, বড় ভাবি সত্যি কঠিন। শাশুড়ি বলল, এখানে দাঁড়িয়ে থাকছো কেন? লোকে দেখলে ভাববে আমি নতুন বউকে কষ্ট দিচ্ছি। শেষমেশ স্টুল এনে দিল, কিন্তু বসার পর শাশুড়ি আবার বড় লাল খাম বের করলো, ভেতরে মাত্র 1 টাকা। সবাই হেসে উঠল। ছোট বউ মুখে হাসি ফেলে চুপ। হঠাৎ ননদ রেগে চিৎকার করে বলল, এই রান্নায় আদা কেন? আমি তো আদা খাই না। ছোট বউ আবার রান্নাঘরে গেল, দুটো নতুন পদ বানালো। ননদ রাগে বলল, মাংসও নেই, নতুন বছরে আমি কি খাবো? শাশুড়ি রেগে চিৎকার করে বলল, ওর জন্য টক মিষ্টি পাঁজর বানাও। ছোট বউ টেবিলের দিকে দেখিয়ে বলল, ওই তো আছে। তখনই শ্বশুর হঠাৎ গ্লাস ছুঁড়ে মারলো, গ্লাস লেগে মুখে কেটে রক্ত বের হলো। স্বামী একবার তাকালো, কিন্তু চুপ, বরং বলল, মা বাবার কাছে ক্ষমা চাও। ছোট বউর মন পুরো ভেঙে গেল। সে ধীরে উঠে বলল, ক্ষমা চাইতে বলছো? ঠিক আছে। হঠাৎ ঠাস, স্বামীর গালে এক চড়। সবাই অবাক। ঠিক তখন বড় ভাবি পাশে এসে বলল, ঠিক করেছো, এতদিন চুপ ছিলে কেন? বনি টেবিলের কোণা ধরে জোরে ধাক্কা দিল, খাবার ছড়িয়ে গেল। সমস্ত ঘরে হাহাকার। ছোট বউ তখন বুঝলো, যে বাড়িতে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না। নতুন বছরের সেই রাতেই তার হৃদয় চিরতরে বদলে গেল। শেষ।